আসসালামু আলাইকুম। কনফিডেন্স এগ্রো কেয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলা মাছ চাষে খৈল ব্যবহারের উপকারিতা সম্পর্কে। মাছ চাষের খরচের বড় একটা অংশ চলে যায় মাছের খাবারের উপর। এখন আমরা যারা ছোটোখাটো পুকুর বা মাছের খামার করে থাকি, অথবা যারা আমরা এখন মাত্র শুরু করতেছি, প্রশিক্ষণ অবস্থায় আছি আমরা মাছের খামারে, আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই বড় আকারের যে খরচ, এখানে কিভাবে সাশ্রয় করা যায়। মাছের খাবারের যে সকল উপাদান থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন। আর আমরা বাজার থেকে যে সকল খাদ্য কিনে থাকি, এই খাদ্যের মধ্যে প্যাকেটের গায়ে লেখা থাকে 28% প্রোটিন থাকে। কোনো কোনো কোম্পানিতে কিছু কম বা বেশি লেখা থাকতে পারে, তবে আদৌ এখানে 28% থাকে কিনা সন্দেহ আছে। এখন এখানে আমরা যদি খৈল ব্যবহার করি, তাতে আমরা খৈল থেকে সরাসরি 33 থেকে 35% প্রোটিন পেয়ে থাকব। এখন আমরা খৈলকে কীভাবে ব্যবহার করব? খৈলকে আমরা দুই ভাগে ব্যবহার করতে পারি। এক, 18 থেকে 24 ঘন্টা ভিজিয়ে তারপর সেটিকে আমরা পুকুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। সাথে হয়তো অন্যান্য কিছু আপনারা মিক্সড করতে পারেন, অথবা সরাসরি খৈলও দিতে পারেন। দুই, খৈলকে 3 থেকে 4 দিন ভিজিয়ে ভালো করে পচিয়ে তারপর আমরা সেটা সারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি, যেখান থেকে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে এবং মাছ এই ফাইটোপ্লাঙ্কটন খুব পছন্দ করে। আজকে আমি এবং আমার ভাই আমাদের পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের একটু ঘাটতি আছে, এই জন্য খৈলকে 3 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত পুকুরে আমরা খৈলগুলো ছিটিয়ে দিয়েছি এবং পুকুরের চারপাশে থাকা যে আমাদের অবাঞ্ছিত কিছু আগাছা ছিল, এই আগাছাগুলো আমরা দুই ভাই মিলে পরিষ্কার করে ফেলেছি। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।